বাবা মার পায়ে কোরআন দেব না, নিজের পায়ে নিজে কোরআন দেব না। আমরা ভালো মানুষ হব, ভালো ছাত্র হব। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার 100 বছরের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের সদ্য এসএসসি পাশ করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে অত্র বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল সহ দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও নবগঠিত পিটিএ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। শুধুমাত্র আপনারা যদি সহযোগিতা করেন, আন্তরিক হন এবং আপনাদের সন্তানরা যদি আমার শিক্ষকরা আমার কথা শুনে কেউ একটু নড়চড় করে না, যদি আপনার সন্তানরা যদি আমার কথা মতো যদি চলে ঠিক মতে, আপনার যারা মেট্রিক পরীক্ষা দেবে আগামীতে, এবার যারা 10-এ আছে, যদি মাত্র খালি তারা মোবাইলটা বন্ধ করে মোবাইল চালাবে না, রেজাল্ট 100% হয়ে যাবে। যদি তারা 5 জনের নামাজ পড়ে, রেজাল্ট 100% হয়ে যাবে। যদি তারা প্রতিদিন স্কুলে আসে, রেজাল্ট 100% হয়ে যাবে। এগুলো আমি বলে দিলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবিরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলী আকবর মাস্টারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ শাহিন, বাসির উদ্দিন, মিজানুর রহমান, মুখলিসুর রহমান, ইভা আক্তার, শিক্ষক প্রতিনিধি আবুল হোসেন, বায়েস মিয়া ও হাজেরা বেগম, ব্যারিস্টার জাকির আহমদ কলেজের প্রভাষক আবুল হোসেন, মতিউর রহমান, পিটিএ কমিটির সভাপতি মফিজুল করিম, সদস্য সচিব বুরহান উদ্দিন, ইকবাল হোসেন সহ আরও অনেকে। এ সময় সকল বক্তারা 2024 সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের 8 জন শিক্ষার্থী জিপিএ 5 সহ 91.41% পাশ করায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সার্বিক দিক নির্দেশনায় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের সদিচ্ছার কারণে এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্যে এমন ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে হবে বলে জানান তারা। এজন্য তারা উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার শিক্ষকদের সাথে মত বিনিময়, অভিভাবক যারা অভিভাবক আছেন, যারা তাদের সাথে ম্যানেজিং কমিটির সহ সমন্বয়ে যদি আমাদের এই ছেলেদেরকে একটা গাইডলাইন দেই বা আমাদের রুটিন মাফিক পড়াশোনার ক্ষেত্রে আমরা একটু সহযোগিতা করি, আসলে আমরা সবাই ছেলেরা ভালো রেজাল্ট করবে। আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমাদের ম্যানেজিং কমিটি আমাদের উপর যে উপদেশ দেয়, যেভাবে আমাদেরকে চলতে বলে, যেভাবে পড়াশোনা করাইতে বলে, আমরা সেভাবেই পড়াশোনা করাচ্ছি। পরে দেশ, জাতি ও ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনায় মিলাদ শেষে দোয়া করা হয়। এদিকে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করায় তারাও ছিল বেশ উচ্ছ্বাসিত। আজ আমি এ প্লাস পাওয়াই আমাদের বিদ্যালয় থেকে আমাদেরকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে, যে অনুষ্ঠান করা হয়েছে, দেখে আমি খুবই খুশি হলাম এবং আমাদের তা অনুপ্রাণিত করেছে। আশা করি ইনশাল্লাহ সামনে আপনাদের দোয়াই আরও ভালো করবো, দোয়া করবেন। আজকে আমাদেরকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তাতে আমরা সবাই অনেক উচ্ছ্বসিত। এই সংবর্ধনা অনুষ্ঠানটি আমাদেরকে ভবিষ্যতে অনেক উপকৃত করবে। এবার আমি জিপিএ 5 পেয়েছি। আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে যে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে তাতে আমি খুব অনুপ্রাণিত। নবীনগরের ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয় থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।